Hey guys, this is Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক 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 বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই সকলে জেনে গেছেন ভিভো তাদের মিড বাজেট সেগমেন্টে আরো দুইটি দুর্দান্ত স্মার্টফোন বাংলাদেশি মার্কেটে লঞ্চ করে দিয়েছে। একটি হচ্ছে ভিভো V25 আর একটি হচ্ছে ভিভো V25e। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো V25e স্মার্টফোনটি নিয়ে। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 mAh ব্যাটারি, 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং মিডিয়াটেক ডাইমেনসিটির চিপসেট। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ভিভো V25e স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন বাজেট রেঞ্জের ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরও কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল এবং এই ফোনটির ওয়েট করা হয়েছে 186 গ্রাম। আর ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার। আর এটিতে ব্যবহার করা হয়েছে ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল। এই ফোনটিকে আপনারা ইলিজেন্ট ব্ল্যাক, সানরাইজ গোল্ড অ্যান্ড সার্ফিং ব্লু এই তিনটি কালারেই পেয়ে যাবেন। ফোনটির পেছনে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে ইউশেপ নর্থ ক্যামেরা সেটআপ। যদিও আমরা এই বাজেটে ফোনটি থেকে ইউশেপ নর্থ ক্যামেরা সেটআপটি একদমই আশা করতে পারি না। এতে এইরকম বাজেট সেগমেন্টে অন্ততপক্ষে একটি পাঁচল কাটআউট ক্যামেরা ব্যবহার করা অতীব জরুরি ছিল। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ভিভো V25 স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে মোটামুটি অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.44 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং এই ডিসপ্লেতে ব্যবহার করেছে 90 হার্টজের রিফ্রেশ রেট। আর ডিসপ্লেটিতে ব্যবহার করেছে HDR10+ এবং পিক ব্রাইটনেস হিসেবে ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 1300 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 1300 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটের পাশাপাশি সানলাইট ইজিলি ব্যবহার করতে পারবেন। কিন্তু এইরকম বাজার সেগমেন্টে ফোনটির ডিসপ্লেতে 90 হার্টজের রিফ্রেশ রেটটি ব্যবহার না করে অন্ততপক্ষে 120 হার্টজের একটি হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা দরকার ছিল। আর এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 409 ppi ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে ফান্টাস 12 বেসড অন অ্যান্ড্রয়েড 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 900, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে মালিজে 68 MC4। এই ফোনটিকে আপনারা 8128, 8256 অ্যান্ড 12256 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। তো ফোনটির পারফরমেন্স নিয়ে আমার আর কোনো কথা বলার নেই, কারণ আপনারা সকলে জানেন মিডিয়াটেক ডাইমেনসিটির চিপসেটটি কিন্তু মোটামুটি পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। আমি আশা করি এই চিপসেটটি দিয়ে আপনারা ফোনটি থেকে একটি মোটামুটি ভালো মানের গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 64 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ও 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 4K রেজুলেশনে। তবে ফোনটির সবচেয়ে ভালো দিক যেটি রয়েছে এটি হচ্ছে ফোনটির সেলফি ক্যামেরাতেও কিন্তু আপনারা রিয়ার ক্যামেরার পাশাপাশি 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি পেয়ে যাচ্ছেন। তো এক কথা বলতে গেলে এই বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন ভিভো V25। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 mAh ব্যাটারির সাথে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ভিভো জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে 30 মিনিটের মধ্যে 61% মতো চার্জ করা যাবে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.2, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC সহকারে থাকছে GPS। এই ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় 47,000 টাকার মতো। আর এই বাজেটে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মোটামুটি ভালো মানের একটি চিপসেট, ভালো মানের ক্যামেরা এবং ভালো মানের একটি ডিসপ্লে। তো আপনি যদি এই বাজেটে মোটামুটি গেমিং পারফরমেন্স এবং একই সাথে ক্যামেরা পারফরমেন্স পেতে চান, তাহলে আপনি এই ফোনটি কিনতে পারেন।
সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ভিভো V25 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।